নিজ গড়ে স্ত্রী সন্তান রেখে বাগদত্তা অপর এক যুবতীকে নিয়ে পালানোর অভিযোগ উঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় যে লংতরাইবেলির মনু থানাধীন পূর্ব মাসলি অল কলোনির ১ নং ওয়ার্ডের বাসিন্দা তথা শাসক দলীয় ৯ নং শক্তিকেন্দ্রের ইনচার্জ রাজেশ শীল পিতা প্রদীপ শীল নিজ গড়ে স্ত্রী সন্তান রেখে বিগত ১৫ই জানুয়ারি এলাকারই এক যুবতীকে নিয়ে চম্পট দেয়। পালিয়ে যাওয়া যুবতীটির পরিবার সূত্রে জানানো হয় ইদানিংকালে অন্যত্র যুবতীটির বিবাহ আগামী ১০ তারিখে পাকাপাকি হয়। এমত অবস্থায় যুবতীটিকে প্রলোভন দিয়ে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যায় লম্পট বিজেপি নেতা রাজেশ। ঘটনার পর থেকে যুবতীর পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাধ্য হয়ে মনু থানার দ্বারস্থ হয়ে লম্পট রাজেশের বিরুদ্ধে মামলা রুজু করে যুবতীটির মা বাবা। রাজেশ নাকি এলাকায় শাসক দলীয় প্রভাবশালী নেতাই নয়, সে একজন প্রভাবশালী ঠিকাদারও বটে। শাসক দলীয় নেতার এই ধরনের অপকর্মের বিরুদ্ধে গোটা মনু এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার বিষয় শাসক দলীয় গুণধর নেতা রাজেশ শীলের বিরুদ্ধে মনু থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গেছে কইতেছেন তাইনের পেশা কেমনে কি করে? তাইনে এমনি তো রেকার লিডারও আছিল, তাইনে রেকার কাছে লিডারও আছিল। এমনি এরপরে তাইনে কন্ট্রাক্টদারিও করে, তাইনে তো অন্য অন্য বিভিন্ন কাজও করে, তাইনে বাগান সাগান আছে, মানে তাইনে বিভিন্ন ব্যবসা করে। হ্যাঁ, কিন্তু করলে গেছে স্যার আমার এই অল্প বয়সের মায়ের হ্যাঁ বুড়া মানুষ গেছে, আমি হ্যার কাছে আমি আপনার কাছে আচ্ছা, ন্যায্য বিচার চাই সবাই রাজেশ শীল ও কোনো পলিটিশিয়ানে ইনভলভ আছে নাকি? আছে। কোন পার্টির বিজেপি কি দায়িত্ব আছে জানেননি? শক্তিকেন্দ্রের কনভেনার। তো যেহেতু তাইনে একটা পার্টির কর্মরত একজন কার্যকর্তা, এই বিষয় নিয়ে এই এলাকার তার সিনিয়র লিডার সাথে আপনারা সহযোগিতা চাইছেন বা শেয়ার করছেন এই কথাবার্তা নিয়ে? স্যার আমরা গেছি, আমরা কই আইছি, আমরা সবাই জানাইতে আছি। তারও কইছে দেখবো দেখবো কইরা, তো তারও স্যার আমরা অন্য কিছু জানাইছে না। তবে আজকের দিন তারা টাইম দিয়েছে, আমরা আজকে বিকাল পর্যন্ত তারা দেখবো তার বাচ্চা। আমরা উনি কি বিবাহিত রাজেশ শীল না? বিবাহিত, তাই একটা বাচ্চা আছে ১০ বছরের। আর আপনার মেয়ে? আমার মেয়ে তো বিবাহিত না, আমার মেয়ে ১৮ বছর খালি পড়ছে, অল্প বছর মেয়ে। আমি এবার 12 ফাইনাল দিব সোমবারে, তাই মঙ্গলাচরণ 10 তারিখের বিয়ে। আমরা সব কেনাকাটা করে লেছি স্যার। আমার মাথাতে এত হ্যাঁ কুলোবাড়ি দিয়ে গেছে, হ্যাঁ আমার এত কষ্ট দিয়ে গেছে। আমি এটা সুবিচার চাই সবার কাছে, আমি এটার বিচার চাই। এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে থেকে আপনারা মেয়েরা যেখানে দেখে আমজনটা মানুষ জনগণকে কি বার্তা থাকবো কি আমার মেয়ের আইনা দিত, হ্যাঁ থেকে আমার মেয়ের আইনা দিত, আমার মেয়ের মুক্তি দিত। আমি হার কাছে হ্যাঁ বউ বাচ্চা থুই আমি হার কাছে দিতে পারতাম না। হ্যাঁ যেহেতু বউ বাচ্চা আছে 40 বছর 45 বছরের উপর ছেলের কাছে দিয়া 18 বছর মেয়ের কি করতাম? আদা বুড়া মানুষের কাছে দিয়া। আর আমি তো হ্যাঁ শিক্ষা চাই। বিচার হইতো। সম্পর্ক কিভাবে হয়েছে আপনারা জানেননি? না এরকম আমরা কোন জানি না। সময় দেখছি না আমরা না এরকম। এইসব ব্যাপারে পাইছি না। আপনি আমার এই অ্যান্টেনার ভিতরে গুড়া দিগাইতে পারেন, আমার মায়ের কোনো সময় খারাপ আপনার মেয়ে ফলাফল কয়জন? আমার এক ছেলে এক মেয়ে, ছেলে বড় মেয়ে ছোট। তাই শুতো না? হ্যাঁ দুইজন মেয়ে। দুইজন দুইজন। মেয়ে, এক মেয়ে আপনার মেয়ে ফটো আসেনি? আছে। আছে। ফটোটা কেউ যদি দেখা চিনতে পারে তাইনেরে আটক করে রাখার লেগিয়া কি বার্তা থাকবো, কি মেসেজ থাকবো আপনি? তাইলে আটক করে আমরা তাহলে খবর দিলে আমরা আইন প্রশাসন নিয়ে যাই, আমরা মেয়ে লই আমরা। এরপর আমরা তার উচিত শিক্ষা চাই, যে আমরা উচিত শিক্ষা চাই যাতে হ্যাঁ দিক আরেকদিন এমন কিছু কাজ কেউ না করতে পারে। এরপরেও হ্যাঁ অনেক কিছু খারাপ আরো কিছু আপনার কাজ মেয়ের নাম কি? করছে। দিদিলের তার বাবার নাম জানেন? প্রদীপ শীল, প্রদীপ শীল। কোন থানার অধীনে আপনারা বসবাস করেন? মনু থানা। ঠিক আছে। গেছে ক্যান্টিনের ভিতরে যাইয়া কইছে যে আমরা দেখো যাওয়াবার তো হয়ে গেছে, এর একটা মায়ের জীবন, আমি মায়ের আইনা দিলাম আর মায়ের 2 লাখ টাকা দিব। তাহলে হ্যাঁ বাবা জানে আমার মাইয়া কই আছে, তাহলে আমার মায়ের এটা তারা কথাবার্তি কয় না কেন? কবে স্বীকার করছে এভাবে? এরপরে বাড়ির সামনে আইয়া তারা বহাবাদ্য আমার করে গেছে, যা ইচ্ছা তা গালিগালাজ করে গেছে, আমার কাকিরে করে গেছে, আমার সব মানে তারা আমার সবাই পুরা বসে পরিবার দাওয়াই আমার দেয়। পরিবারের মারণে লেগে তারা এইভাবে অত্যাচার করতে, যা খুশি তা এরপরেও তারা আমি কইতে নিউট্রাল গেছে। আছি। আপনার মেয়ে বাইরে থেকে পালিত আজকে লইয়া কয়দিন চলে? 4 দিন চলেছে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনারা পিএসএ জানাইছেন? হ্যাঁ জানাইছি আমি, মিসিং ডায়েরি করছেন না? হ্যাঁ কইরাইছি। থানা কি কইছে? থানা আমরা কইছে জানাইবো, আমরা সাথে সাথে থানা আইছে একদিন আইয়াছিল, তারা বাড়িতে গেছে যে ছেলের বাবার আগে আনি, ছেলের বাবা কি কারণে তোমরা এই প্রলোভন দিছে আমরা দেখি, তারপর আমরা জানাবো। আজকে ম্যাডামে তো কথা কইছে, কয় অক্ষণ আইছে না, আইলে আমরা জানাইবো। এই আশাবিত তো অক্ষণ বেনতা আছি আমরা। যিনির সাথে আপনার মেয়ে বাইগা ফলাইছে ওর নাম কি? ওর নাম রাজেশ শীল। কি করে, পেশা কি ওর? ওইতে ইয়া করে নেতার কাজ করে, আবার এমনি কন্ট্রাক্টদারি করে। এটার কোন দায়িত্ব আছে? এটা কইতে পারতাম না।